সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশের পথে দিশা দেখাতে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ঠুকে বলেছেন, যোগ্যদের চাকরি কাটতে দেব না, এটা আমাদের চ্যালেঞ্জ। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যারা ভালো রেজাল্ট করে এসেছেন তাদের চোর বলছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আগে যোগ্যদেরটা কাজ নিশ্চিত করতে দিন, আস্থা রাখুন। অযোগ্যদের নথিপত্র দেখব, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আগে যোগ্যদেরটা দেখব। চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। যোগ্য অযোগ্যদের গন্ডগোল লাগাবেন না। বাচ্চাদের শিক্ষা দিন, আমি নিশ্চয়ই সকলের কথা শুনবো। আগে আমাকে তদন্ত করতে দিন, ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব। কারো চাকরি যাক চাই না। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরে বলেছেন, আপনাদের শোকে আমরা পাথর হয়ে গিয়েছি। কথা বলার জন্য আমাকে জেলে ভরাও হতে পারে। আই ডোন্ট কেয়ার। আমি লাল, নীল, হলুদ, সবুজ দেখি না। আমি কারো দায় ঝেড়ে ফেলতে পারি না। আমি কেস স্টাডি করে দেখছিলাম। এখনো সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বলতে পারেনি। আসুন আমরা বঞ্চিত ও যোগ্য দুভাগে ভাগ করি। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। মমতা আরও বলেন, আমরা প্রথম থেকে ভালো আইনজীবী দিয়ে মামলা লড়েছি। এখন মামলা লড়ার জন্য অভিষেক মানু সিংভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছি। ক্লারিফিকেশন চাইব, যারা এতদিন কাজ করতেন তারা কি করবেন। নতুন পরীক্ষা নিতে বলেছেন। আগে জানতে চাই, যারা শিক্ষক ছিলেন এতদিন তাদের জন্য কি ব্যাখ্যা। স্কুল কে চালাবে? চাকরি দিতে না পারলে কেড়ে নেবেন না। যা করার শিক্ষা দপ্তর করবে। রায়ের 15 মিনিটের মধ্যে মুখ্য সচিব ও শিক্ষা দপ্তরকে বৈঠক করতে বলি। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল চাকরি করতে পারবেন না যতক্ষণ না নিয়োগপত্র পাচ্ছেন, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা বলবো না, ওটা মাথায় থাক। প্লাসেরটা বলি, যারা যোগ্য তাদের চাকরি কেড়ে না নিয়ে কাজ করার সুযোগ দেবেন। যদি না দেন তাহলে মনে রাখবেন, যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার। যখন কেউ পথ দেখায়, পথের মধ্যে পথ খুঁজে নিতে হয়। ভাঙা রাস্তা পেরিয়ে পথ খুঁজে নিতে হয়। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। মুখ্যমন্ত্রী বলেছেন, স্কুলে যান, কে বারণ করেছে? সার্ভিস ব্রেক হবে না। 2 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব কিছু করব। কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে তালিকা তুলে দিন। শিক্ষা ব্যবস্থাকে ভাঙার অধিকার কারো নেই। মুখ্যমন্ত্রী 2 মাস কষ্ট করার অনুরোধ জানিয়েছেন চাকরিহারাদের। স্বেচ্ছা পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত বলছে বেতন বন্ধ, আমরা দিলে প্রশ্ন করবে। তাই বলছি, নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে যান, সুস্থ থাকবেন, কাজ চালিয়ে যান। মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবলম্বন করে বাঁচতে চাইছেন চাকরিহারারা। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইব। ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। চিন্তা করবেন না। আর কেউ কারো উস্কানি সুরে, প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন, মাথার ওপরে আমরা আছি, মামাটি মানুষের সরকার আছে,
কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম। পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, নোবেল বাংলা নিউজ।